মাত্র 3টা লক্ষণ দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার হাম হয়েছে কিনা। 3টা কি মনে রাখেন। 1 নম্বর কফ, অর্থাৎ বাচ্চার যদি খুব বেশি কাশি হয়ে থাকে। 2 নম্বর করাইদা, অর্থাৎ বাচ্চার যদি খুব বেশি সর্দি হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে কনজাংটিভাইটিস, অর্থাৎ বাচ্চার যদি চোখ লাল হয়ে যায় অথবা চোখ থেকে পানি পড়ে। তাছাড়া বাচ্চার যদি গালের ভিতরে আপনি সাদা সাদা স্পট দেখতে পান, যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি কপ্লিক স্পট, এবং সাথে যদি তার তীব্র জ্বর থাকে এবং শরীরেও দানা দানা রেশ দেখতে পান, সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা নিশ্চিত হতে পারেন যে তার হাম হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে অথবা চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। তো এই হাম থেকে বাঁচার জন্য কি করা যায়? 1 নম্বর কথা হচ্ছে বাচ্চাকে টিকা প্রদান করতে হবে। কারোর কথা শোনা যাবে না যে টিকা দিলে এটা হয়, ওইটা হয়, এইটা হয়। কোনো কিছু না। টিকা দিলে সামান্য একটু কয়েকটা দিন জ্বর থাকতে পারে, যে জায়গার মধ্যে দিয়েছে সেই জায়গার মধ্যে একটু ব্যথা থাকতে পারে, সাথে শরীরের মধ্যে কিছু হালকা দানাদার রেশ বের হতে পারে, যা 1 থেকে 2 দিন পরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি টিকা না দেন সেক্ষেত্রে কিন্তু তার আরো সংক্রমণ বৃদ্ধি হতে পারে, হামের কারণে তার নিউমোনিয়া হতে পারে এবং আরো বিভিন্ন ধরনের জটিল রোগ দেখা দিতে পারে বাচ্চার শরীরে। তো টিকাটা কিভাবে দিবেন? টিকা দেওয়ার জন্য একটা ইপিআই শিডিউল আছে, যেটা আমাদের গভর্নমেন্ট থেকেই দেওয়া হয়ে থাকে। সেটা হচ্ছে বাচ্চাকে 9 মাস বয়সে একটা টিকা দিবেন, ঠিক 15 মাস বয়সে বাচ্চাকে আরেকটা টিকা দিবেন। কিন্তু এখন যেহেতু একটা মহামারী চলছে, আউটব্রেক একটা চলছে, সে কারণে বাচ্চার বয়স যদি 6 মাসও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা ডোজ দিতে পারেন। কিন্তু যখন আবার বাচ্চার 9 মাস বয়স হবে, 15 মাস বয়স হবে, তখন কিন্তু ওই আগের 2টা ডোজও কিন্তু কমপ্লিট করতে হবে। তাছাড়া বাচ্চার বয়স যদি 5 বছরের কম হয়ে থাকে, তার যদি আগে 2টা ডোজ কমপ্লিট করাও থাকে, এই মহামারীর সময় তাকে আরেকটা ডোজ দিতে হবে, যাকে বুস্টার ডোজ বলা হতে পারে, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো বেশি বাড়াতে সাহায্য করবে এবং হামের সাথে লড়াই করতে পারবে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর জানিয়ে দেন সবাইকে। ধন্যবাদ।